এর আগর থামো সাহেব কইলাই ফরমাইলা আর খায় ডাক দিয়া বলে উঠানো একটা গাতা করো কথাটা বুঝুন যাইল অর্থাৎ মা এখানে অতিষ্ঠ হয়ে গেছেন বলে একটা গাতা করো অকল তাজ্জুব সাহেব কইলাই ফরমাইছন গাতা করো হয়েছে কয়জন বড় এখন দা আনোয়া খুব দাঁড় দাও খুব বেশি দাঁড়াও দাঁড় দেওয়া হয়েছে বাদে হইলা যে ও বাচ্চারে ধরো বাচ্চারে ধরা হয়েছে ও কইলা বাচ্চারে যেলাখান জব করা যায় ওলাখান ব্যবস্থায় বাচ্চারে হুতানি হয়েছে সাব কইলা হইলা দা মাটাইন দেও আমি আজকে এখানে বেড়া বাট্টি করে দিলাই বাদে আমার আইনে যেটা হইব যেমনে খালি আত দাল লইছ না খালি বাচ্চার মুখা হইছন এই মহিলা গিয়া ফাতকে উলিয়া পড়ছুন বলে সাব আমি আর আল্লাহর কাছে কইতাম না আপনার কাছে চাই আর আপনি মাফ হই দো কাবা বাচ্চা করে জব করে না জানি দৌকা হেকমত কইলা কি খাম করার যার গেছলাই এই বাচ্চাকে তো দুনিয়া জিন্দিগিরি বরবাদ করিলাই না আখরা তো জিন্দিগি ধ্বংস করিলাই মানে বাচ্চারে এসে বুঝাইলা বলে দেখো তুমি যে এত ফাগলামি করো মারে কষ্ট দেও আজ দেখো আমি তো তোমার আজ খতম করিলাম মানে কিন্তু আজ তোমার মা যদি আইয়া সামনে উড়িয়া না ভরতা আজ তোমার খাম শেষ এই বাচ্চারও বিশ্বাস আসলো যে চাচাই কইসন যুব করিলতা করিলাইবা খুব লড়াইতা কিন্তু এবারেও মাথা গরম তো এর ফর্তি দেখা গেছে উভয়ের মাঝে আল্লাহ শান্তি দান করছেন খোকা সুবহানাল্লাহ ওলা কি সাহেব কবিলা খুব কঠোর আসলাম হয়তো বদুয়া করিও না ধৈর্য ধারণ করো এই ধৈর্য ধারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফয়সালা প্রদান করবা খোকা সুবহানাল্লাহ আমরা দোয়া করতাম লাগিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন উদউনি আস্তাজিব লাকুম তুমি তাই না আমার কাছে দোয়া করো আমি তোমার তানোর দোয়ারে কবুল করমু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন এই দোয়া সম্পর্কে আফদালুল ইবাদাতি দোয়া যদিও দোয়া নফল ইবাদতের অন্তর্ভুক্ত কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন নফল ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করার সময় নির্ধারণ করে দেন কোন কোন সময় দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করেন বিশেষ এক সময় আল্লাহর হাবিবে ঘোষণা করেন যে 5 ওয়াক্ত নামাজের ফরফর কিছু সময় নফল ইবাদত বন্দেগী করিয়া যদি দোয়া করা হয় দোয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া দেন না হোকা সুবহানাল্লাহ কিন্তু বর্তমানে এই কঠিন সময় ফিতনার সময় এই দোয়া নিয়ে মতানৈক্য দেখা দিছে ঠিক না আমরা কেউ হইয়া যে দোয়ার আর দরকার নাই কোরআন সুন্নাত দোয়া নাই আল্লাহর হাবিবে দোয়া করছই না ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরাও দেখি হাদিস শরীফও আছে যে সাহাবায়ে কেরাম হলে হইতা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সম্মিলিতভাবে দোয়া করছেন ওলাখান দোয়া করছেন যে সময় আল্লাহর হাবিবে আত উত্তোলন করতা আর বেফানা হইয়া যখন আত উত্তোলন করতে করতে অতটুকু করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বগল মুবারক পর্যন্ত দেখা যাইতো সুবহানাল্লাহ কথা কইতাম পারছি নি রেওয়ায়ত ওলা খান সাহাবায়ে কেরাম তেকিয়া যে আল্লাহর হাবিবে যে সময় ফানাফিল্লা হয়ে যাইতা ফানাফিল্লা হইয়া মালিকর দরবার ভিক্ষা চাইতা হাত উত্তোলন করতে করতে অতটুকু হাত উত্তোলন করতা মালিকর দরবার সাহাবায়ে কেরাম হলে স্পষ্টভাবে আল্লাহর হাবিবর বগল মুবারক পর্যন্ত দেখতা পারতা সুবহানাল্লাহ দেখা যায় সম্মিলিতভাবে দোয়াও করা যায় ঠিকই না এই ফিতনা তো বাড়াই আর আমরা কি লেখা যে অবস্থায় আমরা দোয়া করি এই অবস্থায় বোঝা যায় ফরজ নামাজের একটা অংশ হইল দোয়া ঠিক না এমন এক পর্যায়ে আমরা দোয়া করি সালাম ফিরাইয়া আমরা দম ফলাইতাম পারি না আমরা কই আল্লাহুম্মা আমিন আর শর্ট করবার লাগে কই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝা গেল ফরজ নামাজের একটা অংশ দোয়া ইলাখান ব্যাপার নাই নামাজ হইল ফরজ দোয়া হইল নফল ঠিক কিনা আলাদা করতাম মাঝখানো আপনি আমি কিছু মুখস্থ কোরআনুল কারীম তিলাওয়াত করতা সূরা তিলাওয়াত করতা
দুরূদ শরীফ পাঠ করতা, জিকির আজকার করতা যতটুকু সম্ভব। এর পরবর্তীতে দোয়া করতা, অর্থাৎ মাঝখানে একটু ফাঁক হইতো, এই ফাঁকও আপনি আল্লাহরে স্মরণ করতা, এর পরবর্তীতে দোয়া করতা। ও দোয়ারে আল্লাহ ফিরাইয়া দেন না, কবুল করিলেন। খেনে দোয়া কবুল করুন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যত ইবাদত বন্দেগি দান করছেন, তামাম ইবাদত বন্দেগির মাঝে শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর পছন্দনীয় ইবাদত, আল্লাহর মকবুল ইবাদত, যে ইবাদত আপনি আমি কায়েম না করলে, অন্যান্য তামাম ইবাদত বন্দেগি করলেও আল্লাহ অন্যান্য ইবাদত বন্দেগিরে গ্রহণ করেন না, কবুল করেন না। এই ইবাদত আল্লাহ এত রাজি আর খুশি হন, এই ইবাদতর কারণে মালিক আর বন্দা এত নিকটবর্তী হয় যে আল্লাহ ঘোষণা করেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। এত বেশি নিকটবর্তী আল্লাহ এখন তোমার তানোর শারক থেকে আমি আরো নিকটবর্তী। সুবহানাল্লাহ। আমরা শারক, আমরা সবচেয়ে নিকটবর্তী নাইনি। আল্লাহ উদাহরণ দিতে আছে, তোমার তানোর শারক থেকে আমি রব্বুল আলামিন তোমার তানোর আরো নিকটবর্তী। এত মকবুল ইবাদত, এই মকবুল ইবাদত শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে বন্দার কথাবার্তা হয়। আমরা যত তাসবিহ তাহলিল পড়ি, তামাম তাসবিহ তাহলিল জবাব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দিয়া থাকেন। বলে কি সূরা ফাতিহা তাফসীর হলে দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যত তাসবিহ হল বন্দায় পাঠ করে, তামাম তাসবিহ হলর জবাব দিয়া থাকেন। সুবহানাল্লাহ। এই মকবুল ইবাদতর ফরফর দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়ারে কবুল করি নেন। দ্বিতীয় হইল আজানোর ফরফর যে দোয়া করা হয়, দোয়া আল্লাহর কাছে কবুল আরে মঞ্জুর। আমরা আজানোর ফরফর দোয়া করতাম। এর তৃতীয় হইল আল্লাহর মকবুল বন্দার বান্দি হলে এই সময়টারে বাঁচিয়া নেন, যে সময় তামাম দুনিয়া নিস্তব্ধ থাকে, নীরব থাকে, আমরা প্রত্যেক ঘুমন্ত অবস্থায় থাকি, অর্থাৎ শেষ রাত। আল্লাহর বন্দার বান্দি হলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর রাজি আর খুশি করার উদ্দেশ্যে এই সময়, এই মৌসুম ঠান্ডারে অপেক্ষা করিয়া এরা পবিত্রতা হাসিল করিয়া দেখা যায় এরা তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনে পাক তিলাওয়াত করে, দুরূদ শরীফ পাঠ করে, এরা জিকির আজকার করে, এর পরবর্তীতে মুনাজাত করে। এই সময় যে মুনাজাত করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সঙ্গে সঙ্গে এই মুনাজাতে কবুল করি নেন। আল্লাহ তোমার মকবুল বন্দার বান্দি হলোর উসিলায় আমরা যারা এখনো এই ইবাদত করতাম পারছি না, আমল করতাম পারছি না, এরার উসিলায় আমরা রে ও আমল করার তৌফিক দান করুক। আমিন। ওই যে নফল ইবাদত বন্দিগি যে পর্যায়ে আমরা যাই, আর আমরা এক ধারণা জন্মের সময় সময় আরো দিল ওর যে নফল ইবাদত বন্দিগির কোনো প্রয়োজন নাই। কারণ হইল আল্লাহ আপনার আমারে ফরজ ওয়াজিব হিসাবে যে ইবাদত বন্দেগি দান করছেন, মেহেরবানি করছেন, দয়া করছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ ফরজ ওয়াজিবরে সীমিত করে দিছেন, নির্দিষ্ট করে দিছেন, ঠিক কিনা? যদি আল্লাহ তামাম ইবাদত বন্দেগিরে ফরজ হিসাবে ঘোষণা করতা তাহলে আমরা কিন্তু উপায় ছিল না। ওলাগি আল্লাহ সীমিত করিয়া ফরজ ওয়াজিব দান করছেন, আর বেহিসাব হিসাবে নফল ইবাদত বন্দেগি দান করছেন। আল্লাহ ঘোষণা করেন, ওগুলা তুমি তাই কায়েম করলে, পালন করলে আমি সওয়াব প্রদান করব, না করলে তোমার তনর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এর অর্থ এই নয় যে আমল করলে সওয়াব মিলে, না করলে গুনাহ নাই। এই আমল করারও আমরার প্রয়োজন নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা এক ধারণা জন্মে গেছে যেটা অতিরিক্ত করলে সওয়াব দেয় না, না করলে গুনাহ নাই, তাহলে এটার আরো দরকার নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি আমি ইবাদত বন্দেগি করি, ফরজ নামাজ পড়ি, ফরজ রোজা রাখি, এটা কি কোনো গ্যারান্টি আছে? যেহেতু আমরার বুলোর ঊর্ধ্বে নাই, আমরার বুলোর ঊর্ধ্বে নি, আমরা কোনো না কোনো ভুল তাকিয়া থাকবো মানুষ হিসাবে, আমরার ভুলোর ঊর্ধ্বে নাই। আপনি আমি ফরজ ওয়াজিবগুলা করলাম কোনো কারণবশত,
ত্রুটি হয়ে গেল, যে ত্রুটির কারণে এগুলা মঞ্জুর হইল না, আল্লাহ কবুল করল না। কাল কিয়ামতের ময়দানও তখন আপনারা আমার কোন উপায় হইব, যার কারণে আল্লাহ হিকমত করছেন, সিস্টেম করছেন যে আমার বান্দা হলে ফরজ ওয়াজিবের মাঝে যদি ভুল করিয়া থাকে, কাল কিয়ামতের ময়দানও আখটা ফড়িয়া দুনিয়া থাকা কালীন সময় নফল ইবাদত বন্দেগী করে আমি আল্লাহ আমার হাবিবর খাতিরে এই নফল ইবাদত বন্দেগীর দ্বারা এই শূন্য স্থানটি পূরণ করমু, আমার বান্দা হলে মাফ করমু, আমার হাবিবর উম্মত হলরে সয় সম্মানে জান্নাত প্রবেশ করে দিমু। সুবহানাল্লাহ। কত বড় দয়া করছেন, করলে সওয়াব দেন, না করলে গুনাহ নাই। আর আমরা এটার অর্থ নিয়েছি যে একটা করলে সওয়াব মিলে, না করলে গুনাহ, এটার আর দরকার নাই, ঠিক না? ও পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আল্লাহর কাছে ফানা চাইতে হইব, যে সময় বিগত হয়েছে সেই সময় লাগি তওবা করতে হইব, তওবা করি আল্লাহর কাছে পানা চাইতে হইব, বারবার আল্লাহর কাছে দোয়া করতে হইব, আল্লাহ তুমি তৌফিক দান করো, যে সমস্ত তোমার বন্দার বান্দি হলে তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে নফল ইবাদত বন্দেগী করতে আসন, তুমি যারা উপরে সন্তুষ্ট হইয়া রহমত বরকত শান্তি ইজ্জত দান করতে আসো, আল্লাহ গুরুর উসিলায় আমরা নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো, তুমি মেহরবানি করি আমরা রহমত বরকত শান্তি তুমি বর্ষিত করো, আমিন। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ও যে আমরা দুরূদ শরীফ পাঠ করলাম, এই দুরূদ শরীফ পড়ার লাভ না ক্ষতি? লাভ। লাভ তো হইল আমরা ব্যক্তিগতভাবে লাভ, আর এই যে মহফিলটা সাজাইছি, এই মহফিলটা কবুল করার একমাত্র মাধ্যম হইল দুরূদ শরীফ পাঠ করা। হোক সুবহানাল্লাহ। যে মহফিলে দুরূদ শরীফ পাঠ করা হয় না, এই মহফিলটা আল্লাহ কবুল করেন না। কিন্তু আফসোস হইল সত্য, বর্তমানে আমরা দেখতে আছি যে এলাকান অসংখ্য অগণিত বড় বড় মহফিল হল অনুষ্ঠিত হইতে আছে, যে মহফিলের মানুষের সমাগম ঘটে 5 থেকে 6 লাখ লক্ষ মানুষ, ঠিক না? আফসোস হইল সত্য, কোন কারণ জানি না এই জাতীয় মহফিল হলো কোনো সময় দুরূদ শরীফ পাঠ করা হয় না। কথাটা ঠিক না? এটা আমার মুখের কথা নয়, আধুনিক জমানা, প্রযুক্তির জমানা, আপনারা সার্চ দিলেও দেখতে পারবা, ঠিক না? কষ্ট লাগে, আমরা গর্ব করি যেত মানুষের সমাগম করছে, ইসলামী মাহফিল হোক আলহামদুলিল্লাহ, কিন্তু তখন থেকে এই মহফিল হলো দুরূদ শরীফ পাঠ করা হয় না, বড় মনে কষ্ট হয়। এত বড় ইসলামী মহফিল হইয়া গেল, এই মহফিল মাঝে একবার তা দুরূদ শরীফত আওয়াজ শোনা গেল না। আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতাম। আল্লাহ হুকুম করিয়া দিছেন, আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে নিশ্চয় আমি এবং আমার তামাম ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। আমরা রে হুকুম করন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তুমি তাই না বেশি বেশি করে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং যথাযথ সম্মানে আমার হাবিবের সালাম জানাও। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা যেন প্রত্যেকে বেশি বেশি করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত যেন দুরূদ শরীফ পাঠ করতাম পারি। সুবহানাল্লাহ। আমরার মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি 75 থেকে 78 বছর পর্যন্ত কোরআন এবং সুন্নাহ মোতাবেক নসিহত করিয়া গেছেন। এই গুরুত্বপূর্ণ নসিহতের মাঝে এখন নসিহত আসলো আপনার আর স্মরণ আছে মুরব্বিয়ানে আযম হলর, যে তুমি বাবা হলে তুমি তাই বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করিও, না পারলে দুনিয়ায় জামেলার কারণে যদি নাও পারো কমার কম 200 বার করে দুরূদ শরীফ পাঠ করিও। নিশ্চয়ই স্মরণ আছে। অন্যান্য ইবাদত বন্দেগী
আল্লাহ কবুল করার লাগি দুরূদ শরীফ পাঠ করাটাই যথেষ্ট। ওই লাগি আমরা যেন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি। হোক সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হইল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হুকুম করলা দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ নিজে পাঠ করুন, ফেরেশতা হলে করুন। আমরা জানি যে রব্বুল আলামিনে কোনো ইবাদত বন্দেগী করার প্রয়োজন হয় না। আল্লাহ কোনো ইবাদত বন্দেগী করেন কিনা? করেননি। আল্লাহ ইবাদত বন্দেগী করার কোনো প্রয়োজন নাই, কিন্তু একমাত্র তান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দুরূদ শরীফ পাঠ করুন। খালি আমি পাঠ করি না, আমার সৃষ্টি জগতের মাঝে যত ফেরেশতা সকল আছেন তামাম ফেরেশতা সকলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করুন। ও আমার হাবিবের উম্মত হল, ও আমার বান্দা হল, তুমি তাই না বেশি বেশি করে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো। যথাযথ সম্মানে আমার হাবিব রে সালাম জানাও। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমরা কিতাব ভাই আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আলোচনার মাঝে আলোচনা রাখছেন, দুনিয়ার যে কোনো প্রান্ত থাকিয়া আল্লাহর হাবিবের উম্মতে যদি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দুরূদ শরীফের হাদিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দেন। আল্লাহ নিযুক্ত করিয়া রাখছেন ফেরেশতা হলে, এই ফেরেশতা হলে এই দুরূদ শরীফের হাদিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত নিয়া পৌঁছাইয়া দেন। আর রিওয়ায়াত হইল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে ইশক এবং মহব্বতের সাথে হুজুর সহিত যদি কেউ মদিনা পাকর বাই খেয়াল করিয়া দুরূদ শরীফ পাঠ করে, তাহলে এই দুরূদ শরীফের আওয়াজ সরাসরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান মুবারক আল্লাহ পৌঁছাইয়া দেন। ফেরেশতা হলোর মাধ্যম প্রয়োজন হয় না, আল্লাহ সরাসরি ডাইরেক্ট করে দিলেন। তান বন্দার আওয়াজ আল্লাহর হাবিবের খান মুবারক পৌঁছাইয়া দেন। মদিনা পাক থাকিয়া আল্লাহর হাবিবে আওয়াজ শুনতে পারেন, এমনকি এই উম্মতর পরিচয় পান, এই উম্মতর বাফরও পরিচয় পান। সুবহানাল্লাহ। বলে এক ঘটনা আনন কিয়ামতের ময়দানও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেফানা হইয়া ওদিকে ছুটাছুটি করবা। এই পেরেশানির মধ্যে হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখতে পাইবা যে উম্মত রে ফেরেশতা হলে শিকড় দিয়া বান্ধিয়া টানিয়া আসরিয়া জাহান্নাম মুখা লইয়া যাইতরা। কথা বুঝাইতাম পারছিনি? আল্লাহর হাবিব যখন দেখবা তান উম্মত রে ফেরেশতা হলে টানিয়া হেসারিয়া জাহান্নাম মুখা লইয়া যাইতরা, ফেরেশতা হলে ডাক দিবা, ও ফেরেশতা হল একটু থামো, একটু থামো। কিন্তু ফেরেশতা হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ খানো গিয়া পৌঁছিত না। এটা আল্লাহর হিকমত। ওহন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হইয়া আসমান মুখা হাত উত্তোলন করিয়া মালিকের দরবারও ভিক্ষা চাইবা, খান্দিবা। তখন সঙ্গে সঙ্গে ফেরেশতা হলরে আল্লাহ হুকুম করবা, ও ফেরেশতা হল তুমি তাই কি নির্বোধ হয়ে গেলে? আমার হাবিবে তোমাদের তলব করছন, আমার হাবিবর এই তলবর জবাব দিছ না, সাবধান সতর্ক হয়ে যাও। আমার হাবিবে তলব করছন, সঙ্গে সঙ্গে জবাব দেও। ফেরেশতা হল খাড়া হয়ে যাইবা, খাড়া হয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আরজ করবা, ইয়া রাসূলুল্লাহ আমরা রে কি ফাসনি দিছন? কোন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করবা যে আমার উম্মত রে কই লিয়া যাও এই শুকল ফড়া অবস্থায়? বলে ইয়া রাসূলুল্লাহ তান মিজানো নেকির বদি ওজন হইছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে তানে জাহান্নাম নিক্ষেপ করে লইতাম। আল্লাহর হাবিবে ফরমাইবা, ও ফেরেশতা হল একবারটা থামো, থামিয়া আমার সামনে আবার তুমি দেন আমার উম্মতর এই নেকি আর বদি ওজন দেও, আমি দেখি।
তখন আবার ওজন দেওয়া হইব, আবার নেকির পাল্লা হালকা হয়ে যাইব, বদির পাল্লা বাড়ি হয়ে যাইব। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মুবারক দ্বারা এক টুকরা কাগজ নেকির পাল্লার মাঝে রাখবা, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা বাড়ি হয়ে যাইব। তার উম্মতে খালাস ফাইলাইবা সুবহানাল্লাহ। তখন উম্মতে আইয়া কইবা সাহাব আপনার পরিচয় আমি পাইলাম না, এই যে দুর্দিন এই মুসিবতের সময় আপনি আমারে সাহায্য করলা। কইবারে উম্মত তুমি আমার পরিচয় পারায় না, দুনিয়ার থাকাকালীন সময় তুমি আমারে দেখছো না, আমারে মহব্বত করছো, মহব্বত করিয়া আমার উপরে দুরূদ শরীফ পাঠ করছো। এই দুরূদ শরীফের হাদিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমার কাছে আমানত রাখছেন, সেই আমানতের দ্বারা আমি তোমারে আজ সাহায্য করে নিলাম। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়া দরকার আছে কি না? না আমরা এখানে যথেষ্ট নেকি দিয়ে এখানে যথেষ্ট হয়ে গেছে। আমরা বাপ সবে বোঝা যায়, চলাই ফিরায় বোঝা যায়, মাত কথায় বোঝা যায়। আল্লাহ আমার হেদায়ত নসিব, আমি আমার হতেও হই আর যে আর নেকির প্রয়োজন নাই, এখন দুনিয়ার কিছু দরকার আছে, ঠিক না? আল্লাহ আমরা হেদায়ত নসিব হরুক হোক, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার এদিকেই তো করতাম নাই, আপনারা জমা হয়েছেন। আমি আহ্বান করব যে প্রত্যেক উলামায়ে কেরাম হলোর আলোচনা শোনার চেষ্টা করবা, কাজও লাগবে। কারণ যেহেতু আমরার কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি আছে নি সাহেব হল, আমরার কোনো গ্যারান্টি নাই। দিকার আব্দুল হাজ জিয়াদি সাহেব তসিবান বা আলোচনা শুনুন জানি, খুব সুন্দর আলোচনা। গ্যারান্টি যখন নাই, খদিনের দুনিয়া আল্লাহ ঘোষণা করেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় অত্যাসন্ন অর্থাৎ অতি নিকটবর্তী, কিন্তু তারা উদাসীনতার কারণে, দুনিয়ার কারণে তার থেকে মুখ ফিরাইয়া আছে, অবহেলার কারণে তার থেকে মুখ ফিরাইয়া আছে। আল্লাহ সতর্ক করলা, আমরা বর্তমান পরিস্থিতি তাই, আমরা আখিরাতে বলিয়া দুনিয়া নিয়ে পেরেশান। আমরা খাত থেকে খেয়ে বেশি দৌলত আলা হইতাম, দাপটলা হইতাম, ক্ষমতাবান হইতাম, ঠিক কিনা? ওলাগি আল্লাহ ঘোষণা করেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ আলিমুল গায়ব, যার কারণে আউয়াল আখির আল্লাহ অবগত। আল্লাহ জানেন বর্তমান পরিস্থিতি, আল্লাহ অবগত, যার কারণে 1500 বছর আগে সতর্ক করিয়া ঘোষণা করেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তোমাদের অর্থ সম্পদ তোমাদের কোনো কাজও লাগতো নাই, বরং সেইগুলা তোমাদের লাগি ক্ষতির কারণ হইব। ও লাগি সেই থেকে আমরা খেয়াল করতে হইব, যে কোনো মুহূর্তে মালিকর হুকুম হইব, আমরা দুনিয়া থেকে বিদায় হইতে হইব। আমরা ইচ্ছা করলে দুনিয়ার থাকা কোনো সময় সম্ভব নাই। বিগত সময়ে চেষ্টা করছেন দুনিয়ার থাকার লাগে, দীর্ঘজীবী হইবার লাগে, বর্তমানে আরও চেষ্টা চলতে আছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবো, কিন্তু কোনোদিনও সফল হইতো না, সম্ভব হইতো নাই। না সম্ভব হইব? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী হলরে আল্লাহ সৃষ্টি করছেন, প্রত্যেকের বেলায় আল্লাহ ঘোষণা দিয়া রাখছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী হলে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। অতএব দুনিয়া থেকে যাওয়ার আগে আখিরাতের সামান রেডি করতে হইব। এই মর্মে আল্লাহ ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহরে ভয় করো। প্রত্যেকে দেখক আগামী ভবিষ্যতর লাগি, আখিরাতর লাগি সে কি প্রস্তুতি গ্রহণ করছে। আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তোমাদের সর্ববিষয় অবগত। আল্লাহ আমরা সাহায্য করুক, হেদায়ত নসিব করুক, আখিরাতর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ।